বিষয় সামনে আসছে যে 30 লাখ 32 লাখ এত টাকায়, মানে এত টাকার বিনিময়ে ডাক্তার হবে, মানে এই ডাক্তারের কাছে মানুষ চিকিৎসা করাতে পারবে? তো দেখুন, এখন বিষয়টা আপনাকে বুঝতে হবে, বিজেপি হচ্ছে নো কম্প্রোমাইজেশনের বিজেপি। কারণ আমরা দেখতে পেলাম যে নিটে এবং ইউজিসি নেট যেটা আপনারা বলছেন দুর্নীতি, আপনাকে দুটো আলাদা করে বুঝতে হবে। নিটের ব্যাপারটা কি? নিটের ব্যাপারটা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রেস মার্কস দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে সেটা প্রাক্তন এক সুপ্রিম কোর্টের রায়, যেটা ক্ল্যাটকে সামনে রেখে বলা হয়েছিল যে যদি সিস্টেমেটিক এরার থাকে তাহলে সেখানে গ্রেস মার্কস দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সে রায় চেঞ্জ করে এবং সেখানে বলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এই বিষয়টা পর্যবেক্ষণ করছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে, সেটা আমরা জানি। কিন্তু এবার সুপ্রিম কোর্ট কি বলেছে? বলেছে যে পরবর্তীকালে তারা রিঅ্যাপিয়ার করতে পারে এক্সামের জন্য, কিংবা সেই গ্রেস মার্কসটাকে কমিয়ে দিয়ে। সুপ্রিম কোর্ট বলেছে যে কাউন্সিলিং প্রসেসটা আমরা স্থগিত করছি না, আমরা তদন্ত করে দেখছি, তারপরে সিদ্ধান্ত নেব যদি পরীক্ষা বাদ। একদমই তাই। এবং এটা হচ্ছে নিট গেল। আর ইউজিসি নেট যেটা আপনাদের সামনে উঠে এসছে, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সেখানে কার যোগ রয়েছে। সেখানে ওই আপনাদের আরজেডির নেতা ওই তেজস্বী যাদবের যিনি আত্মসহায়ক, উনি সরাসরি যুক্ত এবং ওনার ঘনিষ্ঠ এই যে যার কথা বলছেন সিকান্দার যদুবন্দি, উনি ডাইরেক্ট এখানে রিলেটেড। সেখানে বিহার পুলিশের আমার একটাই প্রশ্ন, এ জড়িত, ও জড়িত, সে জড়িত, কিন্তু সেখানে পড়ুয়াদের ভবিষ্যৎটা জলাঞ্জলি যাচ্ছে। আগামী প্রজন্ম যখন সামনে আসবে, তাহলে মানুষজন যখন চিকিৎসা করতে যাবে, অধ্যাপনার জন্য শিক্ষকের কাছে যাবে, তাহলে তারা সবাই ভুয়ো। এই কারণেই তো ভারতীয় জনতা পার্টি এটা ভেবেছে, এটা দেশের শিক্ষামন্ত্রী ভেবেছে বলেই সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এনটিএর যে চেয়ারম্যান হয়ে বসে আছেন তার নাম প্রদীপ কুমার যোশী, যে আগে ইউপিএসসি চেয়ারম্যান ছিল, যে একটা সময় এবিভিপির নেতা ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে দেশের যারা চিকিৎসা, যারা দেশের, আমরা দেখেছি করোনার সময় যে ডাক্তাররা আজকে লেগেছে, তারা তেজস্বী কথা বলছে না। আজকে এবিভিপির নেত্রী জাতীয় সভাপতি বলছেন, শিবাঙ্গী বলছেন যে নো ট্রাস্টিং এজেন্সি, এনটিএ মানে নো ট্রাস্টিং এজেন্সি। আমাদেরকে ভাবতে হবে। আজকে বলতে চাইছি যে ইন্ডি জোটের শরিক যেহেতু তেজস্বী যাদব, সেক্ষেত্রে আবার রাজনীতির রং, তাহলে বারবার যখনই আমরা মানে জাতির কথা, শিক্ষার কথায় যাচ্ছি, বারবার রাজনীতির রাজনীতির রঙের থেকে বড় কথা হচ্ছে বিজেপি এতদিন, এই তো এখন তো ল্যাংড়া সরকার হয়ে গেছে, একটু কয়দিন আগে দেখুন ভোটের আগে এদের বিশাল সরকার। আমি বলতে চাইছি বিজেপির নেতারা এই পরীক্ষার এই দুর্নীতি করে সেই টাকা থেকে এদের নেতারা জিতেছে। আমার প্রশ্ন হচ্ছে এদের কোন কোন নেতারা এই পরীক্ষার টাকা পরীক্ষা মানে চুরি ডাকাতি করে মানে ভোটে। ধর্মেন্দ্র প্রধান তিনি নিজে বলেছে যে সিবিআই তদন্ত করে দেখবে এবং সুপ্রিম কোর্ট বিষয়টা দেখবে। উনি নিজে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে? উৎপল ইউনিভার্সিটি। তার ডিটেলস বাংলার মানুষ জানে, সারা দেশের মানুষ জানে। ওনার শিক্ষাগত যোগ্যতা নেই, তাকে বসিয়ে দিয়েছে। আমরা মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরে বিশ্লেষণ করব। আচ্ছা, আমরা তো রাজ্যে একের পর এক দুর্নীতি দেখেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা সেকেন্ড ইন কমান্ড শিক্ষামন্ত্রী, তারা কি কখনো সৎসাহস দেখাতে পেরেছে যে হ্যাঁ দুর্নীতি হোক, দায় আবার, এই কথাটা কি বলতে পেরেছে? একদম ঠিক বলেছেন। বিজেপি বলছে যে আমরা বিক্রি করেছি, আমরা চুরি করেছি, সেই টাকা দিয়ে আমরা ভোটে জিতেছি, তারপর আমার গাড়িতে। আমি একদম স্পষ্ট বলবো, ধর্মেন্দ্র প্রধান গতকাল যখন প্রেস মিট করেছিলেন তিনি স্পষ্ট বলেছেন যেহেতু বিহার থেকে প্রশ্নপত্র সামনে এসেছে, আমি শিক্ষামন্ত্রী হিসেবে দায় নিচ্ছি। দেখুন, প্রথম কথা একটাই, আজকে যে তৃণমূলের বন্ধুটা বলছেন এই কথাটা, যারা এই বিজেপির কথাটা বলছে, আজকে ওনাদেরকে ভাবতে হবে এই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে এই পশ্চিম বাংলার যে বেকার শিক্ষিত বেকাররা যারা লাখ লাখ টাকা দিয়েছিল, এই তৃণমূল এবং বিজেপি এরা একইভাবে এই দুর্নীতিটা করেছে। আরে কে রেখেছিল দেখা তো? আরে পশ্চিমবঙ্গের বাচ্চাগুলো জানে এই তৃণমূল চোর, ঠিক আছে এই পশ্চিম বাংলার দিদি। আর আচ্ছা, কে চোর, কে সাধু, কে ডাকাত, এই সমস্ত বিশ্লেষণের কি এখন সময়? দেখুন, কে চোর কে ডাকাত সেটা সাধারণ মানুষ জানে, এবং সাধারণ মানুষ সেই হিসাবে ম্যান্ডেট দিয়েছে। যদি তৃণমূল চোরই হতো তাহলে তৃণমূলকে 29টা সিট দিত না বাংলার মানুষ। এটা ওনারা 3 বছর ধরে পরপর হ্যাট্রিক করেছে শূন্যের। হ্যাঁ, ওনাদের এটা বুঝে গ্যালিলিও বলে কিছু হবে না। আপনারা শূন্য। পরপর 3টে ইলেকশনে শূন্য। রাজনীতির অঙ্কটাকে বাদ দিয়ে সাধারণ মানুষের কথা বলবো, কেননা ইউজিসি নেট, আবার অন্যদিকে নেট, একের পর এক দুর্নীতি। রাজ্যের মুখেও শিক্ষাতে দুর্নীতি, এত মানুষ দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বলুন তো দাদা, একের পর এক যে দুর্নীতি হচ্ছে তাতে আখেরে ক্ষতিটা কাদের? ক্ষতিটা সাধারণ মানুষেরই হচ্ছে ক্ষতিটা। কারণ আজকে দেশের যারা মানে বেকার ছেলে আছে, যারা পশ্চিমবঙ্গের বুকে, এই পশ্চিমবঙ্গ মানে সরকারের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের নেবে। একটা ফ্ল্যাট থেকে দাদা যেমন বললো এতগুলো টাকা পেয়েছে, ওগুলো কাদের টাকা? পার্থ চ্যাটার্জি কী কাজ করে? অভিষেক ব্যানার্জি কী কাজ করে? দুর্নীতির টাকা নিয়ে আজ তৃণমূল সরকার আজ দাঁড়িয়ে আছে। পুরো দুর্নীতির টাকায় তৃণমূল সরকার ভিত্তির উপরে পুরো দাঁড়িয়ে আছে।
কে সরকার বেশি দিন নয়, 2026-এ মানুষ তার জবাব দেবেই। হয়তো 2000 এই ভোটে, 2024-এর ভোটে, লোকসভা ভোটে এটা কিন্তু জিত নয়, এটা এর ভিতরে অনেক ইতিহাস আছে, ঠিক আছে? এর ভিতরে ইতিহাসে 2026-এ মানুষ তার জবাব দেবে, দুর্নীতি এই সরকারকে পতন ঘটবেই, 100% পতন ঘটবে। আমি দেখাচ্ছি যে মানুষজন বলছে যে এই সরকারের পতন ঘটবে, তারা তাদের মতামত সামনে আসছে। আচ্ছা বলুন তো একটা কথা, একের পর এক দুর্নীতি সামনে আসছে, রাজ্যে দুর্নীতি, আমরা দেখলাম ইউজিসি নেট বাতিল হলো, নিটে দুর্নীতি। আচ্ছা সাধারণ মানুষের যে ভবিষ্যৎ, সাধারণ মানুষের যে জীবনযাপন, শিক্ষিত পড়ুয়ারা, তাদের ভবিষ্যৎটা আমি আর কি বলবো, দেশের সমস্ত নেতা চোর। কোনো একটা এমন একটা নেতার নাম বলুন যে দুর্নীতির সঙ্গে জড়িত নেই। কিছু না কিছু দুর্নীতি প্রত্যেক নেতা করছে। একদমই তাই, সাধারণ মানুষ বলছে যে প্রত্যেকটা নেতাই চোর, কেউ না কেউ দুর্নীতি করছে। আমি বল কি বলবে? হ্যাঁ গো, প্রত্যেকটা নেতাই চোর, সব নেতাই মিলে আছে। মানে বলছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, মানে উলু খাগড়ার প্রাণ যায়। আমি এটাই বলছি, দেখুন না এখানে সিপিএম এর থেকে এসে বামের লোক এসে 40 লাখে ডাক্তার হয়, উনি এটা ঠিকই বলেছেন। 15 লাখে এই রাজ্যে চাকরি হয়, আর 40 লক্ষ টাকা দিলে ডাক্তার হয়ে বেরিয়ে আসা যায়। এটাই এখন এখানকার সত্য। মানে শিক্ষার কোনো দাম নেই, মেধার কোনো দাম না নেই। না, একদমই তাই নয়, একদমই তাই নয়, এখানে যথেষ্ট ঠিকভাবেই হয়। এবার কেন্দ্রীয় সরকার, তার আগে হয় না, 15 লাখ টাকা দিতে হবে। আরে তোমরা তো শুনলো, তোমরা কথাই বলো না, তোমরা আগে শিক্ষায় রাখো, 15 লাখ টাকা দিতে রাখো, হবে। আরে শিক্ষার গল্প ছাড়ো, শিক্ষার গল্প ছাড়ো। না, দেখা যাচ্ছে কিভাবে তেজস্বী যাদব পর্যন্ত জড়িয়ে যাচ্ছে এই ঘটনায়। সব থেকে বড় কথা যে এই যে ইন্ডি জোট, এরা দুর্নীতি করেছে বলেই আজ পর্যন্ত সমস্ত চোরের কাচ্চা খুলছে। আজকে আপনাদের লজ্জা হওয়া উচিত। ইন্ডি জোট সব থেকে বড় চোরদের সরকার। ইন্ডি জোট যেখানে যেখানে আছে দুর্নীতি হচ্ছে। কে চোর কে ডাকাত সেই বিষয়টা আমরা বাদ দিলাম, কে চোর কে ডাকাত বাদ দিলাম, কিন্তু আচ্ছা আগামী প্রজন্ম কোন দিকে তাকাবে? সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না প্রফেসর হবে? সে তো ভয় পাবে যে আদেও কি আমি নিজের যোগ্যতাটা পূরণ করতে পারবো। আগামী প্রজন্ম বলুন বা আমাদের দেশের নাগরিক বলুন, তাদের ভবিষ্যৎটা কোথায় দাঁড়িয়ে আছে? আমি বলি ইন্ডিয়ান টেস্টিং অ্যাসোসিয়েশন, সে বলছে যে পরীক্ষাটা এজেন্সি বাতিল করতে হচ্ছে, এবং ইন্ডিয়ান সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে এখানে একটা ভুলভ্রান্তি হয়েছে। কিন্তু আমার কথাটা হচ্ছে তারা প্রকাশ্যে আনুক যে কারা করেছে, কিভাবে করেছে এবং কোন পদ্ধতিতে করেছে এবং কত টাকা লুট হয়েছে। আমরা হাওয়াই কথা শোনাচ্ছে, ভুল বললে কি দায় শেষ? ভুল বললে কি দায় শেষ? দেখুন, যারা রাজ্যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে দুর্নীতি করে, তাদের থেকে দুর্নীতি যাচ্ছ নাকি? টপিক নয়। তোমাদের ইন্ডি জোটের নেতা জিতেছে, তেজস্বী যাদব, কেন খেলো? তেজস্বী যাদবের ভোটে কত টাকা ছড়িয়েছো? সেই দুর্নীতি সাধারণ মানুষ। আচ্ছা বলুন তো, একের পর এক দুর্নীতি, রাজ্যের দুর্নীতি, আমরা ইউজিসি নেটে দুর্নীতি দেখছি, ডিটে দুর্নীতি দেখছি, শিক্ষক নিয়োগে দুর্নীতি। আচ্ছা দুর্নীতির কি শেষ আছে? আগামী প্রজন্ম কোন দিকে তাকাবে? সাধারণ মানুষেরই বক্তব্য। দুর্নীতি আগেও ছিল, দুর্নীতি এখনো আছে। ভালোর দিক একটা হচ্ছে যে বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, মানুষ এগুলো জানতে পাচ্ছে। আর সবচাইতে বড় কথা, মানুষ তার একটা ম্যান্ডেট, একের পর এক প্যানেল বাতিল হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। কারণ এখন মানুষ অনেক বেশি কোর্টকে ভরসা করে ফেলেছে। আগেও হতো দুর্নীতি প্রকাশ্যে আসতো, মানে কোটি কি শেষ ভরসা? কোর্ট ভরসা, কিন্তু সে ভরসা তো থাকা যাচ্ছে না। কোর্টও তো তার বিভ্রান্তিমূলক রায় দিচ্ছে। একটা অনিশ্চয়তা, একটা অনিশ্চয়তার কালো মেঘ বারবার সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে এই অনিশ্চয়তাটা হবে কেন? দেখুন আমি একটা আপনাকে খুব পরিষ্কার কথা বলি, একটু আগে রুদ্রাঙ্ক কি বললো যে বিজেপি নেতারা টাকা নিয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে নিটের দুর্নীতিতে। তাহলে যদি বিজেপি নেতাই টাকা নিয়ে থাকে, তাহলে কিন্তু বিজেপি নেতার সেই ক্ষমতা আছে দায়িত্ব নিয়ে বলার যে আমি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যখন রাজ্যে এত বড় দুর্নীতি করলো, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের হিম্মত হয়নি যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একটা সিআইডি তদন্তের দাবি জানায়। এটা ফার্স্ট পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, কত বড় মিথ্যাচার করেছে দেখুন, এদের জোট শরিক কংগ্রেস আয়ুষী পাটেলকে নিয়ে এসেছিল। সেই আয়ুষী পাটেল যে মিথ্যাচার করেছে তার উপর ভিত্তি করে আলাহাবাদ কোর্ট রায় দিয়েছে হার লাইজ আর হার্মিং দ্য জেনারেল কনসার্নস অফ দ্য বেসিক নিড অ্যাসপিরেন্টস। তো এইরকম মিথ্যাচারের একটা শরিক, এইরকম মিথ্যাচারের একটা জোট সামনে এসে এখন আপনাদের সামনে বিভিন্ন কথা বলতে পারে। তার মানে কি ইন্ডিটা কি মিথ্যের ঘোট হয়? না না, এটা একদমই না। আজকে তার কারণ যারা 400 বার বলেছিল তারা পারে। বিজেপির মুখোশ খুলে গেছে, বিজেপি কিভাবে টাকা জোগাড় করে ভোট করে সেটাও বোঝা যায়। এখন লজ্জা একটাই কারণ
ইন্ডি CBI জোট এবং এটাও এই জানে যে 400 পারের গল্পটা এই বুঝিয়ে NGO দিয়েছে। যেহেতু আজকে কেন্দ্রীয় যে বিজেপি সরকারের এত অধীনে লাফাচ্ছিল, এখানেও কোনো যারা তদন্ত 80 হবে পার করবে বলছিল, কোনো হবে না। উত্তরপ্রদেশে 80 বলছিল, তাদেরকে উত্তরপ্রদেশের মানুষ শিখিয়ে দিয়েছে বিজেপি এমন জিনিস মুখে না দিলে তার স্বাদ বোঝা যায় না। বিজেপির লোকেরা বুঝতে পেরেছে, একটা কথা বলছিল, বিজেপির লোকেরা বুঝতে পেরেছে। আরে জামানত 21টা সিটে জামানত বাজে আপতো কোন লজ্জায় লেখছে আমরা জামানত দিয়ে যে টাকা দিয়েছি, আরে একটা সময় অবধি এখানেও জামানত হয়েছে। আরে মদত করিনি, যে সিবিআই তৃণমূলের আমি একটা প্রশ্ন করব কে দুর্নীতি করেছে কে দুর্নীতি করেনি তদন্ত হচ্ছে, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে, কিন্তু প্রশ্ন